হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাফিল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কম্পিউটারের খুঁটিনাটি নিয়ে। আর এই ভিডিওটা তাদের জন্য যারা কিনা কম্পিউটার জগতে একেবারেই নতুন, যারা কম্পিউটার অন অফ করতে জানে না, কিবোর্ড কি সেটা জানে না, ইভেন মাউস কি সেটা জানে না, মাউসের যে ছোট একটা চাকা আছে আর এই চাকা দিয়ে যে মাউস চলাফেরা করে সেটা জানে না। ভিডিওটা ওই সকল ব্যক্তিদের জন্য। চলুন শুরু করা যাক। তবে যাওয়ার আগে বাড়িতে যাওয়ার কথা বলছি না, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে একটা গোপন কথা বলে যাই। পণ্ডিত দেখে ক্লিকবাজি করছো তো, পণ্ডিত হওয়া তো সহজ না। এর জন্য দিনের পর দিন না খেয়ে রাতে ঘুমাতে হয়। ওকে, প্রথমে আমরা দেখব ল্যাপটপ বা ডেস্কটপ কিভাবে অন বা ওপেন করবেন। তো সেই ক্ষেত্রে ল্যাপটপের একবারে সামনের যে কলাম থাকবে ওই কলামের হয় ডান পাশে অথবা বাম পাশে, এই দুই পাশের যে কোনো এক পাশে একটা বাটন দেখবেন, যেটা হচ্ছে অন অফের বাটন। আর এই বাটনটা দেখতে এমন, এই যে এই বাটনটাতে ক্লিক করলে আপনার ল্যাপটপ ওপেন হওয়া শুরু করবে। এটা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে। আর যদি ডেস্কটপ হয় সেই ক্ষেত্রে আপনার এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিপিইউ। এই বক্সে ওই ল্যাপটপে যে বাটনটা দেখেছেন সেই একই বাটন থাকবে। এই যে দেখেন এই বাটনটা, এটাতে ক্লিক করলে আপনার ডেস্কটপ ওপেন হওয়া স্টার্ট করবে। ওকে, কম্পিউটার তো অন করলেন এবং এটা নিয়ে অনেক রিসার্চ করলেন, এখন অফ করার পালা, তাই না? এখন তো অফ করতে হবে। তো আপনি চাইলে যে বাটন দিয়ে অন করেছেন সেই একই বাটনে ক্লিক করে অফ করতে পারবেন, তবে এটা বেস্ট ওয়ে না। এভাবে অফ করলে কম্পিউটারের সমস্যা হয়, সেই জন্য ম্যানুয়ালি অফ করব আমরা। তার জন্য এই যে আমার মাউসের যে পয়েন্টারটা দেখা যাচ্ছে এইখানে, এই যে এখানে আসবেন। এখানে আসার পরে এই বাটনটাতে ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এইখানে দেখেন ল্যাপটপ অথবা ডেস্কটপে যে বাটনের মাধ্যমে অন করেছেন সেই একই বাটনের সিম্বল কিন্তু এখানে দেখাচ্ছে, আর এর পাশেই পাওয়ার লেখা দেখাচ্ছে। ওকে, তো এইখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে তিনটা অপশন দেখাবে, এটা ডেস্কটপ অথবা ল্যাপটপ যেটাই হোক, তিনটা অপশন দেখাবে। প্রথম যে অপশনটা সেটা হচ্ছে স্লিপ মোড, অর্থাৎ আপনি পরবর্তীতে আবার কাজ করবেন, আপাতত কম্পিউটারটাকে স্লিপ মোডে রাখতে চাচ্ছেন। দেন হচ্ছে শাটডাউন, এটা হচ্ছে অফ করার যে অপশনটা, এটাতে ক্লিক করলে আপনার কম্পিউটার অফ হয়ে যাবে। আর রিস্টার্ট যেটা, সেটা হচ্ছে অফ হয়ে অটোমেটিকলি আবার অন হবে। সো আমরা অফ করতে আসছি, তাই না? তো এই ক্ষেত্রে শাটডাউন যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কম্পিউটারটা অফ হয়ে যাবে। আচ্ছা, আমি যে বারবার বলছি ক্লিক করেন, আসলে ক্লিক কি দিয়ে করেন সেটা বলছি না, তাই না? আচ্ছা, তো সেটা জানার জন্য আপনাকে মাউস কিভাবে ব্যবহার করে সেটা জানতে হবে। অ্যাকচুয়ালি মাউস দিয়ে ক্লিক করবেন। ওকে, ওই যে বললাম না, মাউস তার একটা চাকা আছে, ওই চাকা দিয়েই চলে। ওকে, এই যে এটা হচ্ছে মাউস। আপনার ল্যাপটপে হলে ল্যাপটপের সাথেই থাকে, এটা অ্যাডজাস্ট থাকে।
আর ডেস্কটপের জন্য আলাদা মাউস ইউজ করা লাগে, আবার অনেকে ল্যাপটপের জন্য আলাদা মাউস ইউজ করে। তো এইটা হচ্ছে মাউস। ওকে, তো এটার এই যে চাকার কথা বলছি আমি, সেই মূল্যবান চাকা, এই যে এটা দিয়েই কিন্তু মাউস চলাফেরা করে, বিশ্বাস হয় না? ওকে, এই যে দেখেন, এই যে এটা ঘুরতেছে, বুঝলেন? এটা দিয়ে ঘুরে আর এটা হাঁটে। মাউসের এই চাকা আপনি দুই দিকে মুভ করতে পারবেন। ওকে, একটা হচ্ছে এই যে এইদিকে, আর একটা হচ্ছে এইদিকে। আপনি এই দুই দিকে হচ্ছে মাউসের চাকাটা মুভ করতে পারবেন। এই গেল চাকার হিসাব নিকাশ। এরপরে আসি, মাউসের দুইটা বাটন থাকে। এই যে একটা হচ্ছে এই, আমি এরিয়া দেখাচ্ছি, এই যে এইটুকু পর্যন্ত একটা বাটন। ওকে, এই যে ক্লিকবাজি করার জন্য আর কি। আরেকটা বাটন এইখান থেকে এতটুকু পর্যন্ত আরেকটা বাটন। এইগুলো তাহলে এখানে একটা বাটন আর হচ্ছে এখানে একটা বাটন। এই বাটনটা কি করে? এই বাটনটা হচ্ছে ক্লিকবাজি করার জন্য। আর এই বাটনটা কি করে? এই বাটনটা হচ্ছে অপশন শো করার জন্য। আপনি কোনো অপশন শো করবেন, সেজন্য এই বাটনটাতে ক্লিক করবেন, অপশন শো করবে। দেন ওই অপশন থেকে আপনি কোন অপশনটা চুজ করবেন, ওই অপশনে ক্লিক করার জন্য এই বাটনটা ইউজ করবেন। অর্থাৎ এটা অ্যাকশন নিবে। এটা অপশন আর এটা হচ্ছে অ্যাকশন। ফর এক্সাম্পল, এই যে দেখেন, আমি হচ্ছে মাউসটাকে এখানে রেখে এখন যদি রাইট বাটন ক্লিক করি, যেটা হচ্ছে অপশনের কাজ করে বলছিলাম, এই যে রাইট বাটন ক্লিক করার পরে আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমি চাইলে এখন লেফট বাটন ক্লিক করে অ্যাকশন নিতে পারবো। ওকে, অথবা এই যে এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন, এখানে দিস পিসি যে আইকনটা, এটার উপর মাউসটা রেখে এখন আমি রাইট বাটন, যেটা হচ্ছে অপশন শো করে, ওইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এইখান থেকে আপনি যে কোনো অপশনে ক্লিক করে অ্যাকশন নিতে পারেন। ফর এক্সাম্পল, আমি দিস পিসিটা এখন ওপেন করব, এই জন্য ওপেন যে অপশনটা দেখাচ্ছে এইটাতে আমি লেফট বাটনটা ক্লিক করছি। এই যে ক্লিক করলাম, তাহলে আমার দিস পিসিটা ওপেন হয়ে গেল। একইভাবে যদি অন্য একটা আইকনের উপর মাউসটা রেখে দেন রাইট বাটন ক্লিক করি, এই যে রাইট বাটন ক্লিক করলাম, তাহলে আমাকে অপশন দেখাচ্ছে, আমি এখান থেকে অ্যাকশন নিতে পারবো। সো এটাকে বলতেছি, যে এটা হচ্ছে আমার রাইট বাটন, ওটা হচ্ছে লেফট বাটন। ওকে, তাহলে এটা হচ্ছে রাইট বাটন আর এটা হচ্ছে লেফট বাটন। রাইট বাটন হচ্ছে আপনার অপশনের জন্য, আর লেফট বাটন ওই অপশন থেকে অ্যাকশন নেওয়ার জন্য ইউজ হয়। ওকে, আপনি অ্যাকশনের কাজও শেষ করলেন, অপশনের কাজও শেষ করলেন। এখন কথা হচ্ছে, এই যে দেখেন আমি যে আমার মাউসের যে কার্সরটা বা পয়েন্টারটাকে একবার এদিকে একবার এদিকে, যখন যেদিকে ইচ্ছা সেদিকে হচ্ছে মুভ করছি। এটা কিভাবে? এটা আপনি অ্যাকশন বাটন অথবা অপশন বাটন কোনটা দিয়ে পারবেন না, ইভেন আপনার এই যে চাকা স্ক্রল বার, এটা দিয়েও পারবেন না। ওকে, তো সেই ক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে পুরো মাউসটাকে আপনার মুভ করতে হবে। আপনি হাত দিয়ে পুরো মাউসটাকে মুভ করবেন, এবার আপনার যেদিকে আপনার কার্সরটা অথবা হচ্ছে মাউসের পয়েন্টারটা রাখতে চান, ওদিকে আস্তে আস্তে নাড়বেন আর মুভ করবেন। ওকে, এই যে পুরো মাউস বলতে আমি কিন্তু একেবারে এই পুরো মাউসটার কথা বলছি। ওকে, যে পুরোটা মুভ করবেন, এই পুরোটা মুভ করলে আপনার কার্সরটা মুভ হবে। আপনি যেদিকে রাখতে চান, এই যে এখানে, যখন যেখানে রাখতে চাবেন সেখানে হচ্ছে এটা যাবে।
আর এই যে চাকার কথা বললাম, এটা মূলত আপনার স্ক্রোলের জন্য ব্যবহার করবেন। আপনি যখন কোনো স্ক্রোল করবেন তখন এই চাকার ব্যবহার শুরু হবে। বা অনেক সময় হচ্ছে জুম ইন জুম আউটের ক্ষেত্রেও এই চাকা ব্যবহৃত হয়। ওকে, এই যে দেখেন আমি হচ্ছে সামনের দিকে যখন চাকাটা ঘুরাচ্ছি তখন হচ্ছে আমার ইমেজটা জুম হচ্ছে। আবার যখন চাকাটা আমার দিকে ঘুরাচ্ছি, অর্থাৎ এদিকে যখন ঘুরাচ্ছি তখন জুম আউট হচ্ছে। যখন এদিকে ঘুরাচ্ছি, এই যে যখন আমি এইদিকে ঘুরাচ্ছি তখন জুম ইন হচ্ছে। আর যখন এইদিকে, অর্থাৎ এই অংশটা তো এই অংশটা হচ্ছে আপনার নিজের দিকে থাকবে। তো তো এই অংশ আমি আমার কথা বলছি যে আমার দিকে যখন চাকাটা অথবা স্ক্রোলিংটা ঘুরাচ্ছি তখন হচ্ছে জুম আউট হচ্ছে। আর যখন হচ্ছে সামনের দিকে, এই সামনের দিকে যখন এটা মুভ করছি তখন হচ্ছে এটা জুম ইন হচ্ছে। এই যে দেখেন জুম ইন। আর হচ্ছে যখন আমার দিকে ঘুরাচ্ছি তখন জুম আউট। ওকে, স্ক্রোলের যে বিষয়টা বললাম সেটা হচ্ছে এই যে আপনি যখন মাউসের স্ক্রোলটা মুভ করবেন, অথবা যে চাকার কথা বলছি আমি, এটা যখন মুভ করবেন তখন এই যে উপর থেকে নিচে বা হচ্ছে নিচ থেকে উপরে এইভাবে হচ্ছে এটা কাজ করে। এটাই হচ্ছে স্ক্রোল বারের কাজ। এই যে পণ্ডিতের যে বিষয়টা বলেছিলাম, সেটা একদিনে পণ্ডিত হওয়ার দরকার নাই। আজকে ভিডিওতে এতটুকুই থাকুক। নেক্সট ভিডিওতে আরেকটু পণ্ডিত বানানোর ট্রাই করব। ওকে, সো আজ এতটুকুই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে।